আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব ফেইলের আলামত সমূহ। আরবি ভাষাতে ইসিম আছে, ফেইল আছে, হরফ আছে, আর কিছু নেই। ইসিম, ফেইল, হরফ। হয় ইসিম, নয় ফেইল, নয় হরফ। তো আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি যে ইসিমের আলামত গুলো। এখন দেখবো আমরা ফেইলের আলামত সমূহ। তো এটা যেহেতু নাহবেমির কিতাব, এই নাহবেমির কিতাবে ফেইলের আলামত ৮টি বর্ণনা করা হয়েছে। আরো কয়েকটা আছে, এগুলো আমরা বর্ণনা করব। তো ১ নম্বর শব্দের শুরুতে কদ আসা। কদ, কদ জরাবা। কদ শব্দটা যদি আসে তাহলে বুঝবেন এটা ফেল। শব্দের শুরুতে যদি আসে, শব্দের শুরুতে যদি সিন আসে তাহলে বুঝবেন এই শব্দটা ফেল। যেমন সায়াদরিবু। আমি এই যে কদ, সা, সাউফা, লাম, এটার বিস্তারিত একটু বলবো, একটু পরেই বলবো। শব্দের শুরুতে সাউফা আসা, সাউফা যখন আসবে তখন এই শব্দটা ফেল হবে। সাউফা ইয়াদরিবু। শব্দের শুরুতে হরফে জজম আসা, যেমন লাম ইয়াদরিব। এরপরে শব্দের সাথে জমির মারফুয়া মুত্তাসিল বারেজ আসা, যেমন জরাবতু। এটা কিন্তু ফেল, ফেলের আলামত একটা। শব্দের শেষে তায়ে সাকিনা আসা, যত জরাবাত। এটা কিন্তু ফেলের একটা আলামত। এরপরে শব্দটা আমর হওয়া, ইজরিব, নাই হওয়া, লা তাজরিব। এই হলো ফেলের আলামত। এখানে কিতাবের মধ্যে যে ৮টা বর্ণনা করা হয়েছে, এই ৮টা আলামত এখানে। ঠিক আছে। ১ নম্বর শব্দের শুরুতে কদ আসা, শব্দের শুরুতে সিন আসা, শব্দের শুরুতে সাউফা আসা, শব্দের শুরুতে হরফে জজম আসা, শব্দের সাথে জমির মারফে মুত্তাসিল বারেজ আসা, এরপরে শব্দের শেষে তা সাকিনা আসা, শব্দটা আমর হওয়া, শব্দটা নাই হওয়া। আচ্ছা, এরপরে আরো কিন্তু কয়েকটা আলামত আছে, চলুন আমরা এগুলো দেখি। এগুলো ছাড়া ফেলের আলামত আছে আরো কয়েকটা এখানে। শব্দের শুরুতে হরফে না আছে ভাষা, শব্দটি মাজি ও মোজারে এর গর্দন হওয়া, যেমন ইয়াজরিবু, জরাবা। শব্দটি মুসনাদ হওয়া, যেমন ইয়াজরিবু, জাইদুন, জরাবা, ইয়াজরিবু আর কি। আচ্ছা, এখন আমরা এই যে এখানে আলামত টোটালি আমরা 11টা দেখলাম। আগে ছিল 8টা, এখন এখানে হলো 3টা, হলো 11টা। এটার একটু আমরা ব্যাখ্যা বিশ্লেষণ এখানে একটু খেয়াল করি। তো ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখি। তো ফেলের আলামত কদের একটু ব্যবহার এখানে দেখি। শব্দটি ফেলে মাজিয়ার শুরুতে যদি এসে তখন এটি ইয়াকিনের অর্থে ব্যবহৃত হয়, যেমন কদ জরাবা, অবশ্যই সে মেরেছে। মানে কদ শব্দটার একটু ব্যবহার। কদ শব্দটা যখন ফেলে মাজি শুরুতে আসবে তখন নিশ্চয়তার অর্থ দিবে। আর এই কদ যখন ফেলে মুজারের শুরুতে আসবে তখন কিন্তু স্বল্পতার অর্থ দেয়। যেমন কদ ইয়াজরিবু, সে কখনো কখনো প্রহার করে থাকে। আবার এই কখনো ফেলে মুজারের শুরুতে কদ এসে নিশ্চয়তার অর্থে দেয়, ব্যবহৃত হয় আর কি। যেমন কদ নারা, অবশ্যই আমরা দেখছি। তাহলে এখানে আমরা কদের 3টা ব্যবহার দেখলাম। ১ নম্বর, কদ শব্দটি ফেলে মাজি শুরুতে এসে ইয়াকিনের অর্থ দেয়, ফেলে মুজারের শুরুতে এসে স্বল্পতার অর্থ দেয়, আবার কখনো ফেলে মুজারের শুরুতে এসে নিশ্চয়তার অর্থ দেয়। তারপরে ২ নম্বর আলামত ছিল সিন। এটি ফেলে মুজারের শুরুতে এসে নিকটতম ভবিষ্যতের অর্থ দেয়, মানে ব্যবহৃত হয়। যেমন সায়াদরিবু, সে ও চিরেই মারবে। সিনটা যখন একটা মুজারের শুরুতে থাকবে তখন বুঝবেন যেটা ও চিরেই মারবে, ও চিরেই করবে, এরকম অর্থ দেয়। আচ্ছা, সাউফা ফেলে মুজারের শুরুতে এসে দূরবর্তী ভবিষ্যতের অর্থ দেয়। যেমন সাউফা ইয়াদরিবু, ভবিষ্যতে সে প্রহার করবে। তাহলে আমরা এখানে সিন দেখলাম, এখানে সাউফা দেখলাম। এরপর একটা আলামত ছিল হরফে জজম আসা, শব্দের শুরুতে হরফে জজম আসা। এখানে হরফে জজম হইলো মোট 5টি। এখানে লাম, লাম্মা, লামে আমর, লাইনাই, ইনে সত্যিয়া। এগুলো যখন ফেলে মুজারের শুরুতে আসবে তখন কিন্তু এটা ফেলের আলামত। ঠিক আছে, এটা যে শব্দের শুরুতে আসবে ওই শব্দটা কি ফেল হবে, কারণ এটা ফেলের শুরুতেই আসে। এরপরে জমির মারফে মুত্তাসিল বারিজ, এটাও কিন্তু ফেলের একটা আলামত। তো জমির আলোচনা বিস্তারিত সামনে আসবে, নাওমীর কিতাবের মধ্যে আলোচনা করেছে, কিন্তু এখানে শুধু যে জমিটি ফেলের আলামত সেটি বোঝার জন্য একটু আলোচনা করা হয়েছে। যেমন জমির প্রথমত 2 প্রকার, একটু আমরা খেয়াল করি। একটা হলো জমির বারেজ, যা উচ্চারণ করা যায়, যেমন জরাবতু, এখানে তুটা কিন্তু উচ্চারণ করা গেল। জমির মুস্তাতির, যা উচ্চারণ করা যায় না, যেমন জরাবা, এর ভিতরে একটা জমির আছে হুয়া, সেটাকে কিন্তু উচ্চারণ এখানে করা যায়নি। তাহলে জমির 2 প্রকার, জমির বারেজ আর হলো জমির মুস্তাতির। ফেলে মাজিয়ার মধ্যে জমির মুস্তাতির মাত্র 2টি। ফেলের মধ্যে কি, ফেলে মাজির মধ্যে, ফেলে মাজির মধ্যে জমির মুস্তাতির মানে যেটা উচ্চারণ করা যায় না এরকম জমির হলো মাত্র 2টা। একটা কি ওয়াহিদ মুজাক্কার গায়েব, যেমন জরাবা, আর একটা হলো ওয়াহিদ মুন্নাস গায়েব, জরাবাত। আর ফেলে মুজারা, এতে আপনার জমির মুস্তাতির আছে 5টা।
এক হলো ওয়াহিদ মুজাক্কার গায়েব আজরিবু, ওয়াহিদ মুন্নাস গায়েব তাজরিবু, ওয়াহিদ মুজাক্কার হাজির তাজরিবু, ওয়াহিদ মুতাকাল্লিম আজরিবু, ওয়াহিদ জমা মুতাকাল্লিম নাজরিবু। ঠিক আছে। অবশিষ্ট জমির গুলো এগুলো হলো জমিরে বারেজ, মানে যেগুলো উচ্চারণ করা যায়। আর ফেইলের আলামত হলো জমিরে বারেজ। অতএব এছাড়া যেসব জমিরে মুস্তাতির রয়েছে সেগুলো ফেইলের সাথে খাস না, জমিরে মুস্তাতির যেগুলো রয়েছে, বরং ফেল এবং ফেল মুস্তাক উভয়ের মাঝে পাওয়া যায়। যেমন ইসমে ফাইলের 6 সিগার মধ্যে 6টি জমিরে মুস্তাতির পাওয়া যায়। এখানে ফেলের আলামত শুধুমাত্র জমিরে বারেজ, জমিরে বারেজ উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এরপরে এখানে আছে তা সাকিনা, যেটা ফেলের আলামত। শব্দ শেষে একটি লম্বা তা সাকিন হওয়া, অর্থাৎ ওয়াহিদ মুন্নাসের গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা, যেটা যেমন আকরামাত, নাসরাত, দাখালাত ইত্যাদি। এরপরে শব্দটি কি হওয়া, আমর হওয়া, নাই হওয়া। শব্দটি আমর বা নাহি এর সিগা হওয়া, যেমন আমর যেমন উনসুর, খোঁজ, উদখুল। ঠিক আছে। উখরুজ। নাহি যেমন লা তাকতুল, লা তাকুল, লা তানসুর ইত্যাদি। শব্দ শুরুতে হরফের নাসিব আসা, এটাও কিন্তু ফেলের একটা আলামত। হরফের নাসিব হলো 4টি, আন, লান, কাই, ইজান। আন, লান, কাই, ইজান। আসলাম তো আনা দখলাল জান্নাহ, লা ইয়ানসুরা যাইদুন, জিতুকা আদখলাল মাদ্রাসা, ইজান উকরিমাকা। আচ্ছা, আরেকটা কি ছিল, ফেলে মুজারের গর্দান হওয়া। এটা হল মুজাররফ এর ছাত্রগণ সহজেই বুঝতে পারে, মানে ফেলে মুজারের যেটা গর্দান হইতে পারে এটাই কিন্তু ফেল। আরেকটা কি ছিল, মুসনাদ হওয়া, ফেলের আলামত। ফেলের আলামত সময়ের একটি হলো মুসনাদ হওয়া। মুসনাদ ইলাইহি এর উপর যে হুকুম সাব্যস্ত করা হয় তাকে মুসনাদ বলে। যেমন জরাবা জাইদুন, জায়েদ মেরেছে, এখানে জরাবা দ্বারা জাইদুনের উপর প্রহারের হুকুম সাব্যস্ত করা হয়েছে, বিদায় জরাবা হলো মুসনাদ। আরেকটা বিষয় এখান থেকে একটু খেয়াল করি, হরফ, ইসিম, ফেল, হরফ। হরফের আলামত হলো ইসিম এবং ফেলের আলামত থেকে মুক্ত হওয়া। যখন শব্দটা ইসিম হবে না, যখন শব্দটা ফেল হবে না, তখন এটা অটোমেটিকলি হয়ে যাবে হরফ। কারণ আরবি ভাষাতে ইসিম, ফেল, হরফ ছাড়া বিকল্প আর কিছু নাই। আশা করি আপনারা কিছু হলেও এখানে জানতে পারলেন, শিখতে পারলেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, এবং পেজ থেকে থাকলে আমাদের পেজ থেকে ফলো করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।